ঘরের সামনে দাঁড়িয়ে দোয়াটি 3বার পড়ুন। টাকা রাখার জায়গা হবে না, হঠাৎ বড় ধনী হবেন। তো প্রিয় ভাই, সর্বপ্রথম আপনাকে বলবো যে এই রকম দোয়া বা কোনো আমল নাই যে ঘরের সামনে পড়লেই আপনি ধনী হবেন। তো এবারে বলবেন তাহলে কীরকমভাবে বলছে যে ঘরের সামনে দাঁড়িয়ে? একটি হাদিস রয়েছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ, তাহলে ব্যাপারটি বুঝতে পারবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এই কথাগুলি বলবে, তাকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, তোমাকে সঠিক পথ দেখানো হলো এবং তোমাকে হেফাজত করা হলো। এটি আবু দাউদ শরীফের 5095 নম্বর সহিহ হাদিস। তো এখানে কি কথা হাদিসের মধ্যে পেলেন? যে আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার কোনো চিন্তা নেই। তো যারা কাজে বাড়ি থেকে বের হওয়ার আগে ঘরের সামনে দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা ঘর থেকে বের হওয়ার সময়তে বলবেন, দরজা থেকে যখন বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থটাও বলে দিই, আল্লাহর নামে আমি আল্লাহর উপর নির্ভর করলাম, কোনো অবলম্বন নেই, কোনো শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া। তো এই দোয়াটি যদি পাঠ করেন তাহলে আপনার কোনো চিন্তা থাকবে না। এবার আপনাকে তো পরিশ্রম মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, বাকিটা আপনার মেহনত, আপনার পরিশ্রম। বারবার আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাদ বাকি আপনাকে তো মেহনত করা লাগবে, বিনা মেহনতে তো পাবেন না, বিনা মেহনতে কোনো জিনিসই পাবেন না। দোয়া করতে, নামাজ পড়তে, আমল করতে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে পরিশ্রম লাগে। হাতে যে আপনি কলমে লেখেন বা কোনো ডিউটি করেন, এটা তো মেহনত লাগে। তো মেহনত অনেক প্রকারের হয়, খালি মনে মনে ভাববেন যে মাথার ওপর খালি বস্তা নিলেই বা রিক্সা চালালেই মনে হয় কষ্ট হয়, তা না ভাই। যে যে মানুষ কাজ করে সেই কাজটাই কঠিন তার কাছে। তো মেহনত পরিশ্রম আপনাকে করতে হবে। তো যখনই বাড়ি থেকে বের হবেন সালাম দিবেন আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়বেন। বাড়ি থেকে বের হওয়ার সময়তে আমি 3বার বললাম, আপনি 1বারও পড়তে পারেন, 7বারও পড়তে পারেন। তবে এতটুকুন বলবো যে সেই দিনে কোনো ক্ষতির মধ্যে পড়বেন না, যদি তাওয়াক্কুলকারী, ভরসাকারী হন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, বা অন্য কোনো ভিডিও লাগলে জানতে চাইবেন, বা ভিডিওটি লাইক শেয়ার করে সবারই মাঝে একটু পৌঁছে দিবেন।